বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় থাকার জন্য ভাড়া বাসা খুঁজছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। এম এ মালিক বলেন, ঢাকা শহরে তো তারেক রহমানের বাড়ি নেই, উঠতে হলে তো বাসা ভাড়া নিতে হবে। তারেক রহমান অচিরেই দেশে আসবেন। আমি এই মুহূর্তে ডেটটা বলতে পারছি না, কারণ এখানে দলের একটা পলিসি থাকবে, তারেক রহমানের নিজস্ব একটা মতামত থাকবে। আমি তো জোর করতে পারবো না। আমরা অনুরোধ করতে পারি। বাংলাদেশের মানুষ বলছে আপনি কবে যাবেন, উনি যখন ডেট দেবে তখন আমি আপনাদের জানাবো। এ সময় তিনি বলেন, তারেক রহমানের জন্য তার বাবা ঢাকা শহরে একটি বাড়িও রেখে যাননি। জিয়াউর রহমানের ভাঙা সুটকেস ও ছেঁড়া গেঞ্জি নিয়ে বাংলাদেশের পার্লামেন্ট শেখ হাসিনাও মশকরা করেছিল। বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের সেই স্মৃতি বিজড়িত বাড়িতেই ছিলেন, কিন্তু সেই বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হলো, সেখানে অ্যাপার্টমেন্ট করে বেদখল করা হলো। তিনি বলেন, বেগম খালেদা জিয়া সেই দিনও বলেছেন যে তিনি প্রতিশোধের রাজনীতি করেন না। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. সে সময় তিনি বলেছিলেন, তিনি জেলে গেলেও যেন শান্তিপূর্ণ আন্দোলন করা হয়। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম, কিন্তু দেশের বাহিরে হাসিনাকে আমরা 11 দিন অবরোধ করে রেখেছিলাম। প্রসঙ্গত 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান। পরে তিনি জামিনে মুক্ত হয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডন চলে যান। এরপর লন্ডনে থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। 2018 সালের ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক। এরপর লন্ডন থেকেই দল পরিচালনা করছেন তারেক রহমান। VOD বাংলা নিউজ ডেস্ক।